আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কি নিয়ে এসেছি? আজকে আমি এসেছি গরুর মাংসের কালা ভুনা নিয়ে। যা মানে আমার দ্বারা সম্ভব না বলে বাড়ির মানুষ ধিক্কার জানাচ্ছিল, বিশেষ করে আমার বাপ। তো যাই হোক, আমি অল্প কয়েকটা মাংস নিয়েছি, কারণ এটাতেই আমি ভয় পাচ্ছিলাম যে কী হয় না হয়। তারপর গুঁড়া মরিচ, হলুদ মরিচ, তারপর মশলা গুঁড়ো, তারপর আদা রসুন পেঁয়াজ সবগুলো মিক্সড ছিল। তারপর পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো, তেজপাতা, তারপর মশলা আর জিরা আমি আলাদা ভেজে গুঁড়া করে দিয়েছিলাম এর ভিতর। তারপর পরিমাণ মতো তেল দিয়ে মাখো মাখো করে মাখিয়েছিলাম। দেখুন, মাখো মাখো মাখানো দেখেই মনে হচ্ছে যে সেই মজা হবে। কিন্তু আমার, বিশেষ করে আমাদের পরিবারে আমার বাপ একটু আমাকে বেশি জানায় যে না, কোনো কাজের না। তো যাই হোক, বেরেস্তা দেওয়ার কথা মনে ছিল না। ও হ্যাঁ, মাংসের মধ্যে যে পানি দেখছেন সেটাও আমি, পানি পরে দেয় মনে হয়। আচ্ছা যাই হোক, পানি দেওয়ার পর আমি ভালোভাবে কষা কষা করছিলাম। তো কষানোর পরে কি সুন্দর একটা কালার এসেছে, দেখে মনে হচ্ছে আমি পাকা রাঁধুনি, একদম সেই রাঁধুনি। তারপর আমি নাড়াচাড়া করে দেখি সিদ্ধ হয় নাই। এত সিস্টেম করার পরে সিদ্ধ একটু কম, তো পানি দিলাম। আবার দিয়ে যে মশলা ছিল আলাদা, আর ওইটা আলাদা রাঁধুনি মশলা, সেটাও দিয়ে মানে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে ভালোই লাগে। তারপর আমি আবার আলাদা করে পেঁয়াজ কাটলাম, কেটে আধা আধা করে আমি ভাজি করে ওর ভিতরে আমি মাংসটুকু দেবো, কারণ পেঁয়াজ খেতে আমার ভালোই লাগে। তারপর ওই পেঁয়াজের মধ্যে আমি মাংসটুকু ঢেলে আবার ভাজি ভাজি করতে লাগলাম। আর এখন আমি আমার বাপের জন্য ভাত বাড়বো, তারপর আমরা সবাই একসাথে খাবো। তো খাওয়ার পর আমি রিভিউ নিলে এক একজন এক একটা ভুল ধরবে, আমার রাগ হবে। তো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।